আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বরিশালের আপা, আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অগ্রিম ঈদ মুবারক। বলতে বলতে তো ঈদ চলে আসছে, জানি না 20 তারিখ হবে না 21 তারিখ হবে। এই 2 দিনই হবে, যদি ইনশাআল্লাহ আল্লাহ যেদিন বলবে সেদিনই হবে। সব উত্তম পরিকল্পনাকারী হচ্ছে রাব্বুল আলামিন। তো এই ভিডিওটা ছিল 8 তারিখে, আমার মেয়ের বার্থডে ছিল। তো সেরকম কাউকেই বলিনি, যেহেতু রোজা, তার রোজার ভিতরে পড়েছে ওর বার্থডে। তাই আমি মুরগির রোস্ট, কারণ ও আবার আমার ছোটো বেবিটা আবার মুরগির রোস্টটা অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েও পছন্দ করে, ছেলেও পছন্দ করে, বাট গরু মাংসটা পছন্দ করে ছেলে আর আমি। তো গরু মাংস ছিল না, তাই আমি মুরগির রোস্ট, সাদা প্লেন পোলাও রান্না করেছি আর ডিমের কোরমা করেছি। গ্যাস তারপর একটু অফ হয়ে গেছিলো, তো তারপর আবার একটু রেস্টে ছিলাম। তো সবাই আমাকে কমপ্লেন দিচ্ছে যে আমি কেন ফুল ভিডিও দিচ্ছি না, মানে একবারে ফার্স্ট টু লাস্ট পেজ কাটা থেকে শুরু করে তারপর ঘর গুছানো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এগুলো তো আমাদের প্রত্যেক দিন আপুদেরই কাজ, রুটিন হয়ে থাকে। তো ক্যামেরাম্যান নাই, তো তাই আমি আসলে বড় ভিডিও, লং ভিডিও করতে পারি না। শর্ট শর্ট আকারে আমি ভিডিও করি, মানে রিলস ভিডিও করি। এখানে ইউটিউব চ্যানেলেও আমি শেয়ার করি, তারপরে আমার ফেসবুক পেজ আছে, ওইখানেও আমি শেয়ার করি। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজে লিঙ্ক বরিশালে আপা ব্লগ, ওখানে আপনি দেখতে পারবেন আমাকে। আর এই ভিডিও বা অন্যান্য ভিডিও করি, তারপরে আবার দেখা যায় ইউটিউব চ্যানেলেও দেই, সেম ভিডিও দেই। লং ভিডিও আসলে করা হয় না, আমার ক্যামেরাম্যান নেই। বিশেষ করে আমার বাচ্চাদের সবসময় আমার বা হাত দিয়ে অনেক সময় ক্যামেরা থাকে, মোবাইল থাকে, তারপরে আমি ডান হাত দিয়ে কাজ করি, এই আর কি। তো আপনি আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন, সবাই সবার ঈদ যেন অনেক সুন্দরভাবে কাটে। আর যারা যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা যেন সহি সালামত সুন্দর মতন পৌঁছাতে পারেন। সবসময় সবার জন্য দোয়া করবেন, কারণ আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা দিয়ে দোয়া করাবেন ইনশাল্লাহ, তাই না? তো আমরা যেহেতু এখানে আসছি ভিডিও করার জন্য, ভিডিও দেখানোর জন্য। আমিও যে আপনাদের ভিডিও দেখি না তা না, আমি অনেক কিছু অনবরত শিখছি, বুঝছি, জানছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে পেজের বেজটা উঠিয়ে রেখেছি, রাখার পরে চিনি, তারপরে গুঁড়ো দুধ, এটা আমি সুন্দর করে দিয়ে দেবো। আর মুরগির রোস্টের ভিতরে আমি গরম পানি দিব। ওইখানে আমি ওই যে সাইডে আমি গরম পানি আর এক চুলাতে বসিয়ে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ এই বোনটাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজেও লিঙ্কও দিয়ে দিব, ওইখানে গিয়ে দেখতে পারবেন আমার ফেসবুক পেজে। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় আর ভালো লাগে। যে আমি না সবসময় একটা জিনিস শেয়ার করি, আমার হাসিও পাচ্ছে। আমি যে বসে বসে মনে করেন বটি দিয়ে প্রচুর মাছ কাটা থেকে শুরু করে সবজি সব কিছু কাটতে পারি, কিন্তু চাকু দিয়ে কাটতে পারি না। তো আমার মেয়েরা সবসময় চাকু দিয়ে কাটে, কিন্তু আমার অভ্যাস নাই। আর অভ্যাস হলো মানুষের দাস, অভ্যাস না থাকলে কোনো কিছু আসলে হয় না। আমি সবসময় মানে চাকু দিয়ে না করতে করতে এখন চাকু দিয়ে মানে অতটা করতে পারি না, হালকা পাতলা করতে পারি, কিন্তু বটি দিয়ে যতটা দ্রুত আমি চোখ বন্ধ করে আমি কাটতে পারি। যে কাটাকাটি করছি না, একবার চোখ বন্ধ করে কাটছি, আমার মানে আইডিয়া হয়ে গেছে। কিন্তু আমি আসলে বটি দিয়ে খুব মানে বেশি করি, ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আপনাদের সাথে আবার একটু রিকোয়েস্ট করলাম, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। তো মুরগির রোস্টার তো কথা বলতে বলতে শেষ হয়ে গিয়েছে, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।